শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের পরেও গর্ভধারণ হয়নি। ওভুলেশন অনুযায়ী মিলন করেছেন, ফার্টিলাইজেশনের প্রসেসও ঠিকমতো হয়েছে, সবকিছু স্বাভাবিক থাকা সত্ত্বেও গর্ভধারণ হচ্ছে না বা গর্ভরোপণ হলেও তা নষ্ট হয়ে যাচ্ছে। ছোট ছোট কিছু ভুলের কারণে অনেক নারীদেরই জরায়ুতে ভ্রূণ সফলভাবে প্রতিস্থাপিত হতে পারছে না, মাসিক হয়ে যাচ্ছে। আজকে আমরা এমন কিছু ভুল সম্পর্কে জানব যেগুলোর কারণে নিজেদের অজান্তেই ইমপ্ল্যান্টেশন বা গর্ভরোপণ ফেইল হয়ে যায়। প্রথম ভুলটি অনেক মহিলারাই নিজেদের অজান্তে করে থাকেন, সেটি হলো কোনো রোগের জন্য দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক মেডিসিন সেবন করে যাচ্ছেন, গর্ভধারণের জন্য চেষ্টা করছেন, সে সময়ও এই মেডিসিনগুলো সেবন করেই যাচ্ছেন ডক্টরের সাথে পরামর্শ না করেই। এতে করে কোনো কোনো নারীদের ক্ষেত্রে ফার্টিলাইজেশন প্রসেসই ঠিকমতো হতে পারছে না। আবার কারো কারো ক্ষেত্রে জরায়ুতে ভ্রূণ প্রতিস্থাপিত হলেও তা নষ্ট হয়ে যাচ্ছে সেসব হাই পাওয়ারের মেডিসিনের প্রভাবে। এতে বোঝা গেল টানা অনেক দিন ধরে অ্যান্টিবায়োটিক কোনো মেডিসিন খেতে থাকলে ইমপ্ল্যান্টেশন ফেইল হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে অবশ্যই গর্ভধারণের চেষ্টা করলে আপনার ডক্টরের সাথে পরামর্শ করে তারপরে সেবন করুন। 2. আপনি হয়তো না জেনেই অনেক বেশি কাঁচা বা পাকা পেঁপে খেয়ে ফেললেন, বা সজনে ডাঁটা খেলেন অথবা আনারস খেয়ে ফেললেন। এ সমস্ত ফল এবং সবজি খেলেও অনেক নারীদের ইমপ্ল্যান্টেশন নিজেদের অজান্তেই নষ্ট হয়ে যায় এবং মাসিক চলে আসে। 3. অনেক হেভি এক্সারসাইজ করলে। অনেক নারীরা একসাথে ওজনও কমাতে চান, আবার গর্ভধারণেরও চেষ্টা করে থাকেন। বিশেষ করে গর্ভধারণের পর ওজন আরও বেড়ে যাবে এই চিন্তা থেকে পেটের ব্যায়াম, জোরে দৌড়ানো, ভারী ওজন টানা এগুলো করে থাকেন। এতে করে পেটে ঝাঁকি লাগে বা চাপ পড়ে, যা গর্ভের ভ্রূণের জন্য ক্ষতির কারণ। 4. মিলনের পরে আপনি হয়তো দীর্ঘ কোনো জার্নিতে গেলেন বা গর্তযুক্ত উঁচু নিচু রাস্তায় চলাফেরা করলেন। আপনার ফার্টিলাইজেশন হয়তো হয়ে গেছে, কিন্তু দীর্ঘ জার্নি বা খারাপ রাস্তায় চলাচলের কারণে পেটে যে ঝাঁকুনি লেগেছে তাতে গর্ভধারণ নষ্ট হয়ে যায়। 5. মিলনের পরে কোনো কারণে দিনের পর দিন মানসিক চাপে থাকলে, অনেক বেশি দুশ্চিন্তা থাকলে বা কাজের চাপ অনেক বেড়ে গেলে শরীরে খুবই খারাপ প্রভাব পড়ে। এতে করে কর্টিসল হরমোন বেশি নিঃসৃত হয়, হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয়, শরীরের ভেতরে ভেতরে অনেক ভেঙে পড়ে। এতে করে ইমপ্ল্যান্টেশন হলেও তা নষ্ট হয়ে যায়। 6. ওভুলেশনের সময়ে মিলনের পরেও আপনি স্বাভাবিক সময়ের মতো সঙ্গীর সাথে মিলিত হচ্ছেন, এতেও গর্ভরোপণ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ স্বাভাবিক সময়ের মতো মিলন পেটে ঝাঁকি লাগায়, এতে জরায়ুতে চাপ বা ধাক্কা লেগে গর্ভরোপণ নষ্ট করে দেয় এবং মাসিক চলে আসে। এছাড়াও অনিয়মিত মাসিকের সমস্যা, ওভারিয়ান সিস্ট, ফেলোপিয়ান নালী বন্ধ, অনিয়ন্ত্রিত থাইরয়েড, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, জরায়ুতে সিস্ট, শারীরিক এই সমস্যাগুলো থাকলেও তা গর্ভধারণের পথে মারাত্মক বাধার কারণ হয়ে দাঁড়ায়। বারবার ইমপ্ল্যান্টেশন ফেইল করে দেয় বা ওভুলেশনই হতে দেয় না। এ ধরনের সমস্যা থাকলে বা বারবার চেষ্টা করেও গর্ভধারণ না হলে একজন অভিজ্ঞ গাইনি বিশেষজ্ঞকে দেখাবেন। আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।